আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা আজকে করব ত্রিকোণমিতি তৃতীয় ক্লাস। আমরা এর পূর্বে দুইটা ক্লাস করছি 9.1-এর। আজকে আমরা 9.1-এর তৃতীয় এবং সর্বশেষ ক্লাস করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আমি বোর্ডে একটা অঙ্ক তুলে রাখছি, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, অনুশীলনীর 6 নম্বর অঙ্ক। তো এই 6 নম্বর অঙ্কর তিনটা অঙ্ক আছে, 6-এর ক, খ, গ। তো আমি প্রথমে 6-এর ক নম্বর অঙ্কটা করি। কি বলছে? প্রমাণ করতে বলছে কিন্তু এগুলা। তাহলে প্রমাণ যেহেতু করতে বলছে, তাহলে কি নিতে হবে? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে কি আছে আমার? 1/sec² a প্লাস 1/cosec² a। তো 1/sec আমরা তো বলছি সবসময় সাইন এবং কসে আনার চেষ্টা করব। তাহলে 1/sec সমান কি লেখা যায়? 1/sec সমান cos শিখছি আমরা, যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে স্কয়ার a প্লাস 1/cosec সমান কি জানি আমরা? সাইন, যেহেতু স্কয়ার আছে স্কয়ার a। আমি যদি একটু সাজায় লিখি, সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a, এটা ইকুয়াল টু কত আসতেছে? আমরা সূত্র জানি, সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a ইকুয়াল টু আমরা কত জানি? 1। আমাকে প্রমাণ করতে বলছে কত? 1। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা এখন খ নাম্বারটা করব। তাহলে খ নাম্বারটা বলতেছে কি? এটা লেফট হ্যান্ড সাইডটা কি বলতেছে? 1/cos² a মাইনাস 1/cot² a। এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ঠিক রাখি, যেহেতু কসে আছে, সাইন এবং কসে আছে, ঠিক রাখলাম। 1/cos² a মাইনাস এখানে 1। কট সমান সমান কি লেখা যায়? উপরে হবে কস স্কয়ার, যেহেতু আছে তাহলে cos² a বাই sin² a। তাহলে 1/cos² a মাইনাস, ভাগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে এই যে 1 থাকলো, উপরে যা ছিল তাই, নিচে কি ছিল? sin², এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে এই যে sin² a, আর উপরে কি ছিল? cos², এটা নিচে চলে আসলো, এই যে cos² a। তাহলে উপরে হলো 1/cos² a মাইনাস 1 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে যা 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে যাকে গুণ করব সেই থাকবে। তাহলে কি 1 দ্বারা sin²/cos² কে গুণ করলে sin²/cos² থাকবে। তাহলে sin² a বাই cos² a। এখন দুইটারই হর কয়টা? একই ধরনের না, তাহলে লসাগু কয়টা হবে? হর একই হলে লসাগু ওই একটাই হয়, সেটা হচ্ছে cos² a। cos² a কাটা বা বাদ, আমরা কি জানি? এই যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে cos² a কে cos² a দ্বারা ভাগ করলে কত হয়? 1। যে ভাগফলটা থাকবে সেই ভাগফল দ্বারা লবকে কি করতে হবে? গুণ করতে হবে। 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 1 মাইনাস cos² বাদ, তাহলে হলো কত? 1। 1 দ্বারা sin² কে গুণ করলে এই যে sin² a। তো আমরা একটা সূত্র জানি যে sin² a প্লাস cos² a, এটা একটু কত পড়ছিলাম? 1 পড়ছিলাম। তাহলে আমি যদি cos² a রাখি, তাহলে 1 মাইনাস কি হয়ে গেল? sin² a। তাহলে 1 মাইনাস sin² a ইকুয়াল টু কি লেখা যায়? cos² a। এই যে 1 মাইনাস sin² a, এটা ইকুয়াল টু কি লেখা যাবে? cos² a। তাহলে উপরে হলো কি? cos² a, আর নিচেও কি থাকলো? cos²। এখানে হর এবং লব একই, একই জিনিস ভাগ করলে কত হয়? 1। এটাই তো রাইট সাইড আমাকে কত প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। আমরা আশা করি যে অঙ্কটা বুঝতে পারছি। এবার আমরা 6-এর কত নাম্বার করব? গ নাম্বার অঙ্কটা করব। আচ্ছা, এবার 6-এর গ নাম্বার অঙ্কটা করি। কি বলছে এটাতে? লেফট হ্যান্ড সাইড কি বলছে? 1/sin² a মাইনাস 1/tan² a। এই যে 6-এর খ নাম্বারটার অনুরূপ একই রকম একই নিয়মে হবে গ নাম্বারটা। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, যেহেতু সাইন এবং কস থাকলে আমরা ওটাকে ঠিক রাখার চেষ্টা করি, তাহলে ঠিক রাখি। তাহলে 1/sin² a কে রাখলাম,
মাইনাস, তাহলে উপরে থাকলো 1। tan স্কয়ারকে কি লেখা যায়? tan কে লেখা যায় sin বাই cos, যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে, এখানে a এখানেও a, তাহলে 1 বাই sin স্কয়ার a মাইনাস, ভাগটাকে গুণ করব। আচ্ছা উপরে 1 ঠিক রাখলাম, নিচের cosটা কোথায় চলে গেল? উপরে চলে গেল, তাহলে cos স্কয়ার a, আর সাইনটা কোথায় আসবে? নিচে আসবে, sin স্কয়ার a, তাহলে এখানে থাকলো 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে, তাহলে উপরে হচ্ছে cos স্কয়ার a, নিচে হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমাদের এই দুইটার মধ্যে কি লসাগু না যায়? দুইটার নিচে হর একই, তাহলে লসাগু হবে sin স্কয়ার a। sin স্কয়ার a কে sin স্কয়ার a দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে উপরে হলো 1 মাইনাস sin স্কয়ার কে sin স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা cos স্কয়ার কে গুণ করলে কি হবে? cos স্কয়ার a। আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু, বা আমরা আগে শিখছি কি হবে? 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু কি হবে? sin স্কয়ার a। নিচে কত থাকলো? sin স্কয়ার a। তাহলে এই যে sin স্কয়ার বাদ, একই ধরনের জিনিস বাদ ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে আমাকে এটাই হলো কি সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার এই যে 6 এর ক খ গ তিনটা অঙ্ক ইনশাআল্লাহ শেষ হলো। আমরা আশা করি অঙ্ক তিনটা বুঝতে পারছি। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। সাতের ক sin a বাই cosec a cos a বাই sec a প্রমাণ করতে হবে কত? 1। খ নম্বর অঙ্কটা বলছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে কত? 1। এবং গ নম্বর অঙ্কটা বলছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 প্লাস cosec a ইকুয়াল টু 1। তাহলে এই যে সাথেও আমাদের কয়টা অঙ্ক দেওয়া আছে? 3টা অঙ্ক দেওয়া আছে। তো আমরা ধারাবাহিকভাবে করি। তাহলে ক নাম্বারটা কি বলছে? এগুলা তো প্রমাণ করতে বলছে না, তাহলে কি নিব? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? উপরে দেওয়া আছে sin a, নিচে বলা আছে cosec a, উপরে বলা আছে cos a, নিচে দেওয়া আছে sec a। তো আমরা sin cos কে ঠিক রাখি, sin a cosec a সমান সমান কি লেখা যায়? 1 বাই sin a লেখা যায়। উপরে cos আছে, cos কে ঠিক রাখি, কেন? sin এবং cos এ আনতে পারলে আমাদের সুবিধা। sec কে কি লেখা যায়? 1 বাই cos এ লেখা যায়। তাহলে এটা ভাগটাকে আমি কি করে নিই? গুণ করে নিই। উপরে কি আছে? sin a, তাহলে sin a রাখলাম। তাহলে নিচের এই যে নিচে sin a কোথায় যাবে? উপরে যাবে, আর নিচে আসবে কত? 1। একইভাবে এখানেই এই cos এ উপরেরটা ঠিক রাখলাম, নিচের cos এ উপরে গেল cos a ভাগ 1। এখন এই যে sin a, এই যে sin a কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে sin a থাকলো, sin a আর sin a গুণ করলে কি হয়? sin স্কয়ার a। একইভাবে cos a কে 1 দ্বারা ভাগ করলে cos a, cos a কে cos a দ্বারা গুণ করলে cos স্কয়ার a। তা আমরা কি জানি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা ইকুয়াল টু কত জানি? 1। আমাকে প্রমাণ করতে বলছে কত? 1। তাহলে এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা খুব বুঝতে পারছি। এগুলা খুবই খুবই সহজ অঙ্ক। তো আমরা এবার কি করব? খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বর অঙ্কটা কি বলছে? লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a
মাইনাস tan a বাই cot a। তাহলে sec সমান সমান কি লেখা যায়? 1 বাই cos a লেখা যায়। আর নিচে কি থাকলো? cos a থাকলো, সরি মাইনাস tan সমান সমান কি লেখা যায়? sin a বাই cos a। আর cot সমান সমান কি লেখা যায়? cos a বাই sin a। তাহলে আমি এই ভাগটাকে গুণ করে দেই। তাহলে 1 বাই cos a গুণন, আচ্ছা এটার নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এই যে 1টা কোথায় গেল? উপরে গেল। আর নিচে কি আসলো? cos a আসলো মাইনাস, এখানে উপরে ছিল sin a, নিচে আসলো cos a। এই sin a কোথায় চলে গেল? উপরে চলে গেল। আর নিচে কি থাকলো? cos a থাকলো। এখন এই cos আর cos গুণ করলে কি হয়? cos স্কয়ার হয়। 1 আর 1 গুণ করলে 1 হয়। sin এবং sin গুণ করলে কি হবে? sin স্কয়ারে। আর cos গুণ করলে cos স্কয়ারে হবে। আচ্ছা এটার হর কি? cos স্কয়ারে, এটারও হর cos স্কয়ারে। তাহলে এই দুইটার লসাগু কি হবে? হর যেহেতু একই, তাহলে cos স্কয়ার এই হবে। আচ্ছা cos স্কয়ারকে cos স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 1 মাইনাস cos স্কয়ারকে cos স্কয়ার দ্বারা ভাগ করলে কত হবে? 1, 1 দ্বারা sin স্কয়ারকে গুণ করলে sin স্কয়ার হবে। তাহলে আমরা শিখছি 1 মাইনাস sin স্কয়ার সমান কি লেখা যায়? cos স্কয়ারে লেখা যায়। আর নিচে কি হবে? এই যে cos স্কয়ারে, cos স্কয়ার কাটা, তাহলে থাকলো কত? 1। প্রমাণ করতে বলছে কত? 1। তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা আশা করি অঙ্কটা কি বুঝতে পারছি। এবার আমরা কত নম্বর অঙ্কটা করব? ক নাম্বার অঙ্কটা করব। তো গ নাম্বার অঙ্কটা কি বলছে? লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 প্লাস cos a কে, যেহেতু এখানে sin a আছে তাহলে আমরা এটাকে ঠিক রাখি। 1 প্লাস sin a কে কি রাখলাম? ঠিক রাখলাম। কেন? আমরা সবসময় চেষ্টা করব sin এবং cos এ আনা যায় কিনা। তাহলে 1 বাই 1 প্লাস cosec সমান সমান কি লেখা যায়? 1 বাই sin লেখা যায়। তাহলে কোন হিসেবে যেহেতু a আছে, a থাকলো। তাহলে 1 বাই 1 প্লাস sin a প্লাস উপরে থাকতেছে 1। এইখানে যদি আমি এই দুটোর মধ্যে লসাগু করি, লসাগু কত হচ্ছে? sin a। তাহলে sin a এটা তো একক সংখ্যা, তাহলে ডিরেক্ট গুণ হবে। তাহলে লসাগু sin a কে 1 দ্বারা গুণ করলে কি হবে? sin a হবে প্লাস sin a বাদ গেলে কত থাকলো? 1। 1 কে 1 দ্বারা গুণ করলে কত হলো? 1 থাকলো। আমরা আসি এদিকে যা আছে 1 বাই 1 প্লাস sin a প্লাস, এখন আমরা দেখবো এই ভাগটাকে গুণ করে দিব। তাহলে উপরে 1 আছে, 1 থাকলো গুণন নিচে sin a কোথায় চলে গেল? উপরে চলে গেল। আর উপরে কি আছে? sin a প্লাস 1, সেটা নিচে চলে আসলো। sin a প্লাস 1, তাহলে এখানে আছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটাই থাকবে। তাহলে 1 দ্বারা sin a কে গুণ করলে কি হবে? sin a। আচ্ছা আমরা দেখি এখানে 1 প্লাস sin a আছে আর এখানে sin a প্লাস 1 আছে, তাহলে একই রকম করি। তাহলে 1 প্লাস sin a, একই বিষয় তো, sin a প্লাস 1 আর 1 প্লাস sin a একই বিষয়। তাহলে হর কি হলো? একই হলো। তাহলে লসাগু কি হবে? 1 প্লাস sin a, 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা গেল। তাহলে থাকলো কত? 1। 1 কে 1 দ্বারা গুণ করলে 1। 1 প্লাস sin a 1 প্লাস sin a বাদ, তাহলে থাকলো কত? 1। 1 দ্বারা sin a কে গুণ করলে sin a। তাহলে লবেও 1 প্লাস sin a, হরেও 1 প্লাস sin a যদি একই রকম থাকে আমরা কি জানি? সেটার মান হয় 1। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর একটা বিষয় কি, আমরা যে কাটাকাটিটা দেই, এই যে এরকম করে কাটি, এটা না কাটাই ভালো। আমরা তো বুঝতেছি যে একই রকম জিনিস ভাগ আকারে আছে, তার মানে তার ফলাফল হবে 1। আচ্ছা তাহলে আমরা সাথে 3টা অঙ্ক শিখলাম, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আমরা অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করব। ত্রিকোণমিতি সহজ,
যার যত বেশি প্র্যাকটিস থাকবে সে তত ভালো বুঝতে পারবে। এবং আরেকটা কথা বারবার বলি, ত্রিকোণমিতির কোথাও বুঝি নাই তার মানে বুঝতে হবে যে সেখানে কোনো না কোনো সূত্র অবশ্যই প্রয়োগ হয়েছে। সূত্র প্রয়োগ ছাড়া ত্রিকোণমিতি বোঝার মতো কিছু নাই। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার অঙ্ক করব। 8-এর ক। কি বলছে? উপরে আছে tan a, নিচে আছে 1 মাইনাস cot a, এবং উপরে আছে cot a 1 মাইনাস tan a। এটা থেকে প্রমাণ করতে হবে sec a ইন্টু cosec a প্লাস 1। এবং খ নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 মাইনাস এটা কত প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করি। তাহলে প্রথমে ক নাম্বার অঙ্কটা বলি। এই ক নাম্বার অঙ্কটা মোটামুটি 3 স্টার, কারণ অনেকগুলো বোর্ডেই চলে আসছে এই প্রশ্নটা। তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড। তাহলে কি বলছে? উপরে কি বলছে? tan a 1 মাইনাস cot a। উপরে কি আছে? cot a 1 মাইনাস tan a। একটা কথা বলি, আমি তো অঙ্কগুলা বুঝাচ্ছি, আগে বুঝো, বোঝার পরে তুলো। বোঝা শেষ। এটা তো এমন না যে সরাসরি ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, যে সাথে সাথেই তুলতে হবে, এরকম না। আগে বুঝি, বোঝার পর ভিডিওটা পুশ করি, পুশ করার পর অঙ্কটা তুলে নেই। তাহলে একই সাথে বোঝাও হবে, তোলাও হবে। আমি যদি এই যে রেকর্ডেড ক্লাসে যদি আমি একই সাথে বুঝি এবং তুলতে যাই, তাহলে কিন্তু আমার বোঝাও হবে না, তোলা হবে না। সো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, প্রতিটা টপিকস, সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথ, যেটাই হোক না কেন, আগে বুঝবো, জিনিসটা বুঝবো, দেন নিজেই না দেখে করার চেষ্টা করব। না দেখলে যেখানে আছে বোর্ড থেকে তুলে নিলাম, তারপরে নিজে আবার প্র্যাকটিস করব। আর সাথে সাথে তুলতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। সো আগে আমরা বুঝবো, বুঝার পরে তুলবো। আচ্ছা, তাহলে এখন আমি কি বলতেছি? ট্যান আছে, তাহলে উপরে ট্যানকে আমরা কি করব? এই যে সাইন এ বাই কস এ। আমরা অঙ্কগুলোকে চেষ্টা করব সাইন এবং কসে আনার, তাহলে আমাদের জন্য খুবই 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 ইজি হবে। এখন নিচে কি আছে? 1 মাইনাস কট এ। কট সমান সমান আমরা কি জানি? কস এ বাই সাইন এ প্লাস কট সমান সমান কস এ বাই সাইন এ। 1 মাইনাস ট্যান সমান সমান কি লিখতে পারি আমরা? সাইন এ বাই কস এ লিখতে পারি। তাহলে আমরা উপরেরটা ঠিক রাখি, সাইন এ বাই কস এ, আর নিচে যদি লসাগু নেই তাহলে লসাগু কত হচ্ছে? সাইন এ। আচ্ছা, আমরা আশা করি সবাই লসাগুটা পারি, লসাগুটা তো ইজি, ছোটবেলা থেকে শিখে আসতেছি। সাইন এ কে 1 দ্বারা গুণ করলে সাইন এ, মাইনাস সাইন এ ভাগ করলে 1, 1 দ্বারা কস এ কে গুণ করলে সেটা হবে কস এ। একইভাবে এখানে কস এ বাই সাইন এ, লসাগু কত হবে? লসাগু হবে কস এ, কস এ কে 1 দ্বারা গুণ করলে কস এ মাইনাস কস এ বাদ, তাহলে থাকলো কত? সাইন এ। এই যে ভাগটা আছে, ভাগটাকে আমরা গুণ করে নিই, তাহলে কি থাকতেছে? উপরে আছে সাইন এ বাই কস এ গুণ, তাহলে ভাগকে গুণ করে নিলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তাহলে নিচে কত আছে? সাইন এ। উপরে আছে সাইন এ মাইনাস কস এ। একইভাবে যদি আমরা এইটাকে করি, তাহলে কত আছে? কস এ বাই
সাইনে গুণ এই যে নিচের কসে উপরে চলে গেল, আর উপরে যেটা আছে সেটা কোথায় আসবে? নিচে আসবে। উপরে আছে কসে মাইনাস সাইনে। তাহলে আমরা এই উপরে উপরে গুণ করি, সাইন এবং সাইন গুণ করলে কি হয়? এটা গুণ করলে হয় সাইন স্কয়ার এ, আর নিচে কসে সাথে যদি এটা গুণ করি তাহলে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, মাঝখানে কি আছে? প্লাস। কস এবং কস গুণ করলে কি হবে? কস স্কয়ার এ হবে। সাইনে কে যদি কসে মাইনাস সাইনে দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আছে সাইনে মাইনাস কসে, আর এখানে আছে কি? কসে মাইনাস সাইনে। আমি যদি এটাকে সাইনে মাইনাস কসে আনতে পারি তাহলে লসাগুটা কিন্তু ছোট হয়ে আসতেছে। আমরা ছোট করারই চেষ্টা করব সবসময় ম্যাথকে। তো এখানে উপরে থাকলো কত? সাইন স্কয়ার এ, নিচে কস এ, এই যে সাইনে মাইনাস কস এ প্লাস উপরে কত আছে? কস স্কয়ার এ। তো সামনে একটা আমি মাইনাস কমন নিব, তাহলে সামনে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি ঘটবে? তাইলে ঘটবে পিছনেরটা সামনে চলে আসবে এবং সামনেরটা কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে। তাহলে পিছনে কি আছে? সাইনে। সাইনেটা কোথায় আসবে? এই যে সামনে আসলো, আর সামনে মাঝখানে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এবং এই যে সামনে কি ছিল? কসে, এই কসে চলে যাবে পিছনে। আচ্ছা, আমরা যদি মনে হতে পারে যে ভুল লিখলাম কিনা, আচ্ছা আমরা যদি এটাকে আবার এটা দ্বারা গুণ করি তাহলে মাইনাস দ্বারা সাইনে কে গুণ করলে কি হবে? এই যে মাইনাস সাইনে, আর মাইনাসে মাইনাসে কি জানি আমরা, গুণ থাকলে প্লাস হয় কসে। ওই যে আগের লাইন, কসের সামনে প্লাস, সাইনের সামনে মাইনাস, তার মানে আমাদের মাইনাসটা কমন নেওয়া যায়। তার উপরে কি থাকলো? সাইনে, নিচে থাকলো কসে, সাইনে মাইনাস কসে, মাইনাস এবং প্লাস গুণ আকারে থাকলে কি হয় যায়? মাইনাস হয়। উপরে হলো কস স্কয়ার এ, সরি এখানেও কস স্কয়ার এ ছিল, এবং এখানে থাকলো সাইনে, সাইনে মাইনাস কসে। আমরা যদি লসাগু নেই তাহলে দেখা যাচ্ছে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, এটা দুইটা আছে, হরে একই থাকলে ওই একটাই লসাগু হয়। তাহলে কি হবে? এখান থেকে সাইনে মাইনাস কসে হবে, এবং এখানে আছে কস, এখানে আছে সাইন, তার মানে দুইটাই হবে। তাহলে এটা কি হলো? কসেও হবে, সাইনেও হলো। এখন আমরা কি জানি? লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি এইটাকে, লসাগুকে হর দ্বারা ভাগ করলে কস কস বাদ যাবে, সাইনে মাইনাস কসে বাদ যাবে, থাকলো কি? সাইনে। যেটা থাকবে সেটাকে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে সাইন স্কয়ার কে সাইনে দ্বারা গুণ করলে কি হবে? তাহলে এটা হবে সাইন কিউব এ। একইভাবে আমরা যদি এইটা নেই যে সাইন, সাইন বাদ, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে বাদ, থাকলো কি? কস। কসের সাথে কস স্কয়ার কে গুণ করলে কি হবে? কস কিউব এ। তো আমরা 3.2 এ দেখে আসছি এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র দেখছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রগুলা কি দেখছিলাম? একটা দেখছিলাম এরকম, এ মাইনাস বি, সরি, এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আর একটা কি দেখছিলাম? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখছিলাম যে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তো আমরা এইখানে দেখতেছি যে এইটা এটার সাথে কি ধরনের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। আমি যদি উপরের সূত্রটা ফালাই তাহলে এখানেও গুণের সম্পর্ক আসতেছে, কাটাকাটি করা যাবে। কিন্তু যদি আমি নিচের সূত্রটা ফালাই তাহলে কি দেখা যাবে?
দেখা যাবে যে এখানে প্লাস সম্পর্ক চলে আসতেছে, ফলে অঙ্কটা আমাদের জন্য জটিল হয়ে যাবে। যার কারণে আমি এই সূত্রটা প্রয়োগ না করে আমি এই যে উপরের সূত্রটা এবার কি করব, প্রয়োগ করব। তাহলে উপরের সূত্রটা কি ছিল আমাদের, a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা ছিল, a মাইনাস b, a বলতে কে আসলো সাইন এ, মাইনাস b বলতে কে আসলো কস এ। তাহলে এই যে a মাইনাস b ইন্টু a স্কয়ার, a স্কয়ার বলতে কে আসতেছে সাইন স্কয়ার এ, প্লাস এ বি, এ বলতে সাইন এ, বি বলতে কস এ, তাহলে এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে কস স্কয়ার এ, এবং নিচে আমাদের কি থাকতেছে কস এ সাইন এ, সাইন এ মাইনাস কস এ। আমরা খেয়াল করে দেখি যে উপরের এই যে সাইন এ মাইনাস কস এ, এখানকার সাইন এ মাইনাস কস এ বার, তাহলে আমাদের পরে থাকলো কি, আমাদের পরে থাকলো উপরে থাকতেছে কি সাইন স্কয়ার এ, আমরা এই যে কস স্কয়ারটাকে সামনে আনলাম, প্লাস আর এখানে থাকলো কি সাইন এ কস এ, নিচে কি থাকলো কস এ সাইন এ। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তাহলে অঙ্কটাকে যদি আমরা এই দিকে দেখি, আমরা এই যে এইটুক, এই যে এইখান থেকে এইটুকে কি লেখা যায়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এইটুকু ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এটার মান লিখলাম 1, প্লাস পাশে কি পড়ে থাকলো সাইন এ কস এ, আর নিচে কি থাকলো কস এ সাইন এ। আমরা কি জানি প্রথম অংশ ভাগ হর, প্রথম অংশে কি আছে 1 বাই কস এ সাইন এ, প্লাস দ্বিতীয় অংশ ভাগ হর, দ্বিতীয় অংশ কি আছে সাইন এ কস এ বাই কস এ সাইন এ। যদিও কাটাকাটি করা ঠিক না, তবু আমি বোঝানোর জন্য দিচ্ছি, এই যে কস কস কাটা সাইন সাইন কাটা। তো এটাকে এইভাবে লেখা যায় 1 বাই কস এ গুণন 1 বাই সাইন এ। কেন 1 আর 1 গুণ করলে 1, আর সাইন এ কস এ গুণ করলে সাইন এ কস এ, একই জিনিস কাটা গেলে কত হয় 1 হয়। তাহলে 1 বাই কস সমান কি লেখা যায় সেক, আর 1 বাই সাইন সমান কি লেখা যায় কোসেক। তাহলে সেকে কোসেকে প্লাস 1। দেখেন আমাদের প্রমাণটা করতে বলছে কি, প্রমাণ করতে বলছে সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে প্লাস 1 ইকুয়াল, এটাই প্লাস 1। তাহলে এটা হলো কি আমাদের, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। অঙ্কটা একটু বড় কিন্তু খুবই ইজি, আমরা আরো কয়েকবার প্র্যাকটিস করব, করলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এবার আমরা করবো 8 এর খ। আচ্ছা, তাহলে আমরা এবার খ নাম্বার অঙ্কটা দেখবো। খ নাম্বার অঙ্কটায় কি বলছে, খ নাম্বার অঙ্কটায় বলছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ। আচ্ছা, তাহলে এখানে 1 1 প্লাস tan কে আমরা কি করতে পারি sin বাই cos এ লিখতে পারি। তাহলে যেহেতু স্কয়ার আছে sin স্কয়ার এ cos স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস cot কে কি লেখা যায় cos বাই sin লেখা যায়। উপরে a, এখানে a স্কয়ার স্কয়ার। তাহলে আমরা এখানে একটা কি করি লসাগু করি। তাহলে লসাগু কি হবে cos স্কয়ার এ, cos স্কয়ার এ কে 1 দ্বারা গুণ করলে cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার কাটা গেল কি থাকবে sin স্কয়ার এ প্লাস, একইভাবে এখানে 1 লসাগু কি হবে sin স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার কাটা গেলে কি থাকলো cos স্কয়ার এ
আমরা ভাগটাকে গুণ করে দেই, তাহলে 1 গুণন cos স্কয়ার কোথায় যাবে, উপরে গেল cos স্কয়ার a, আর নিচে থাকলো কি, এটাকে একটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার a। আমরা যদি এটাকে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a লিখি, কোনো রকম ভুল করি নাই। একইভাবে এটাকে করব আমরা 1 গুণন sin স্কয়ারটাকে আমরা উপরে দিলাম sin স্কয়ার a, আর নিচে থাকতেছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে, তাহলে উপরে থাকতেছে cos স্কয়ার a, নিচে থাকতেছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1 দ্বারা sin স্কয়ারকে গুণ করলে sin স্কয়ারই থাকতেছে উপরে, আর নিচে কি থাকতেছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আচ্ছা, আমরা এবার এখানে দেখি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত, 1 জানি, তাহলে উপরে থাকতেছে cos স্কয়ার a বাই 1, এখানে উপরে কত আছে sin স্কয়ার a। আচ্ছা, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত, 1। 1 দ্বারা cos স্কয়ারকে ভাগ করলে কত হবে, cos স্কয়ার a। 1 দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে কত হবে, sin স্কয়ার a। আমি যদি একটু সাজায় লিখি, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা ইকুয়াল আমরা কত জানি, 1 জানি। এটা রাইট সাইডে কত বলছে, 1ই প্রমাণ করতে বলছে, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা 8 এর ক এবং খ নম্বর অঙ্ক দুটো বুঝতে পারছি। এবার আমরা অঙ্ক করব 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, এগুলো সব প্রমাণ করতে বলছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা প্রমাণ এই জন্য প্রমাণ করে লিখে রাখছি। 9 নাম্বারটা বলছে উপরে আছে cos a, নিচে আছে 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a। আচ্ছা, এটা কিন্তু আমাদের কত প্রমাণ করতে হবে, প্রমাণ করতে বলছে sin a প্লাস cos a। আচ্ছা, তো আমরা অঙ্কটাকে কি করি, ওই যে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড উপরে কি আছে cos a 1 মাইনাস tan a, sin a 1 মাইনাস cot a। তাহলে cos কে তো ভাঙার কোনো প্রয়োজন নাই, 1 মাইনাস tan সমান সমান কি লেখা যায়, এই যে sin a বাই cos। আমরা sin এবং cos এ আনতে পারলে অঙ্ক ইজি। তাহলে এটা কি হচ্ছে sin a 1 মাইনাস cot সমান সমান কি লেখা যায়, cos a বাই sin a লেখা যায়। তাহলে উপরে থাকলো cos a, নিচে লসাগু নিলাম cos a, cos a কে 1 দ্বারা গুণ করলে কি হবে, cos a মাইনাস cos cos কাটা গেলে কি থাকলো sin a প্লাস এখানে উপরে থাকলো sin a, আমরা লসাগু কত নিব sin a, sin a কে 1 দ্বারা গুণ করলে কত হবে sin a, sin a sin a বাদ, তাহলে থাকলো কত cos a। এখন ভাগটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে কি আছে cos a, আর নিচের cos a কোথায় যাবে, উপরে গেল, তাহলে cos a, আর নিচে কি থাকলো cos a মাইনাস sin a প্লাস একইভাবে এখানে sin a, নিচে sin a কোথায় গেল, উপরে গেল, sin a মাইনাস cos a। তাহলে cos এবং cos গুণ করলে কি হবে, cos স্কয়ার a, নিচে থাকলো cos a মাইনাস sin a প্লাস sin এবং sin গুণ করলে কত হবে sin স্কয়ার a, নিচে থাকতেছে কি sin a মাইনাস cos a। এখানে আছে cos a মাইনাস sin a, আর এখানে আছে sin a মাইনাস cos a। আমি যদি একই রকম আনতে পারতাম তাহলে অঙ্কটা আমার জন্য কি হইতো, সুবিধাজনক হইতো। তাহলে আমি তার জন্য কি করব,
এখানে যা আছে তাই রাখি, cos a মাইনাস sin a, এটা ঠিক রাখলাম, প্লাস এখানে উপরে কি আছে, sin স্কয়ার a। আমি যদি সামনে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হবে, পিছনেরটা সামনে আসবে, সামনেরটা পিছনে চলে যাবে, তাহলে পিছনে কি আছে, cos a, তাহলে cos a টাকে আমি সামনে লিখলাম, আর মাঝখানে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, আর সামনেরটা কোথায় চলে যাবে, পিছনে চলে যাবে। তাহলে এখন দেখি আমরা এই যে cos স্কয়ার a, cos a মাইনাস sin a, মাইনাস a প্লাস এ কি হবে, মাইনাস, উপরে কত থাকলো, sin স্কয়ার a, নিচে থাকলো cos a মাইনাস, তাহলে হর যেহেতু একই, তাহলে লসাগু কয়টা হবে, একটা হবে, কি হবে, cos a মাইনাস sin a, তাহলে এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a বাদ গেল, থাকলো কত, 1, 1 দ্বারা cos স্কয়ার কে গুণ করলে cos স্কয়ার a মাইনাস, একইভাবে cos a মাইনাস sin a বাদ গেলে কি থাকে, উপরে থাকে sin স্কয়ার a। তাহলে উপরেরটাকে যদি আমি সূত্র ফালাই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র যদি প্রয়োগ করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আসবে। তাহলে a বলতে কি আসতেছে, a বলতে আসতেছে cos, b বলতে আসতেছে sin, তাহলে cos a প্লাস sin a, এবং কি আসতেছে cos a মাইনাস sin a, আর নিচে কি আছে cos a মাইনাস sin a, এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a বাদ, তাহলে থাকলো কি cos a প্লাস sin a। আমার রাইট সাইডে কি প্রমাণ করতে বলছে, sin a প্লাস cos a, তাহলে এটাকে একটু সাজায় লিখি, এই যে sin a প্লাস cos a যদি নেই, তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড আসলো। তো আশা করি 9 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি। একইভাবে এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা অঙ্কগুলো করতে থাকি। আজকে ইনশাআল্লাহ হয়তো ক্লাসটা একটু বড় হবে, কিন্তু অঙ্কগুলো শেষ করে দিব। ত্রিকোণমিতি সবচেয়ে জটিল ভাবে সবাই যেটা, সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, এবং অনেক বড় একটা অধ্যায়। তো 10 নাম্বার অঙ্কটা কি বলছে, লেফট হ্যান্ড, সরি অঙ্কটা আগে তুলি। 10 নম্বর অঙ্কটা বলছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে sin a। খুবই সহজ অঙ্ক এটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড নেই, এখানে কি বলছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে tan a রাখি, অথবা tan a কে আমরা কি করতে পারি, sin বাই cos আনতে পারি, তাহলে এখানে লেখা যায় sin a বাই cos a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার সমান কি লেখা যায়, cos স্কয়ার এ লেখা যায় a স্কয়ার রুট বাদ, তাহলে কি থাকলো sin a বাই cos a, আর এখানে পরে থাকলো কি cos a, এই উপরে cos a নিচে cos a বাদ, তাহলে থাকলো কি sin a। আগে প্রমাণ করতে বলছে কি sin a। দেখেন অঙ্কটা খুবই সহজ, আশা করি বুঝতে পারছি। একইভাবে 11 নম্বর অঙ্কটা আমরা করব। আমরা লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলা আছে, sec a প্লাস tan a cosec a প্লাস cot a। আচ্ছা এই অঙ্কটা
একটু ব্যতিক্রম ভাবে করব। কিভাবে করব? আমরা এই যে উপরে কি আছে, sec a প্লাস tan a আছে, তা আমি এটার বিপরীতটা বসাবো। এটার বিপরীতটা কি হবে? sec a মাইনাস tan a। এটা কিন্তু আমি বেশি লিখলাম। একইভাবে নিচে কি ছিল? cosec a প্লাস cot a। এটার বিপরীতটা বসাবো। এটার বিপরীতটা কি হবে? cosec a মাইনাস cot a। তাহলে আমি লবে কি করলাম? sec a মাইনাস tan a বেশি নিছি, হরে cosec a মাইনাস cot a বেশি নিছি। ম্যাথে তো আমার বেশি নেওয়ার রাইট নাই, তাহলে আমি কি করব? এই হরে যেটা বেশি লিখছি সেটা লবে লিখি। তাহলে এটা হবে cosec a মাইনাস cot a, আর লবে যেটা বেশি লিখছি সেটা হরে লিখি। তাহলে sec a মাইনাস এই যে tan a। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a বাদ, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a বাদ। তাহলে কাটাকাটি করা যায়। তাহলে আমি এই চারটা বেশি এই কটা বেশি, এই কটা বাদ, বাদ দিলে কি আগেরটাই ঠিক থাকতেছে। তাহলে এইটা আমি লিখতে পারি। এন্ড কেন লিখলাম? অঙ্কটাকে সহজ করার জন্য। আমি যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে sec স্কয়ার a মাইনাস b বলতে tan স্কয়ার a। এবং এখানে পাশে কি থাকলো? পাশে থাকলো cosec a মাইনাস cot a। একইভাবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কে? cosec স্কয়ার a মাইনাস b বলতে cot স্কয়ার a। পাশে থাকলো কি আমাদের? sec a মাইনাস tan a। তো আমরা তো জানি এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা করলে কি লেখা যায়? 1 লেখা যায়। এবং পাশে কি থাকে? পাশে থাকে cosec a মাইনাস cot a। একইভাবে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটা করলে কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে আমি পাশে কি লিখতে পারি? sec a মাইনাস tan a লিখতে পারি। 1 দ্বারা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার কে গুণ করলে ওইটাই থাকবে। তাহলে cosec a মাইনাস cot a থাকবে, আর নিচে 1 দ্বারা sec এটাকে গুণ করলে এটাই থাকবে। তাহলে এই যে sec a মাইনাস tan a। আমাকে দেখেন প্রমাণ কিন্তু এটাই করতে বলছে, যে cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a। এই যে cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a। তাহলে আমরা প্রমাণটা হয়ে গেল। তাহলে এটা হলো কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। আমরা এবার 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? 12 নম্বর অঙ্কটা বলছে cosec a মাইনাস 1 প্লাস cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 sec স্কয়ার a। তাহলে আমরা এই অঙ্কটা এখন কি করব? প্রমাণ করব। আমরা দেখব এখানে একটাতে প্লাস একটাতে মাইনাস, যদি ভিন্ন ভিন্ন টাইপের কিছু থাকে তাহলে ডাইরেক্ট লসাগু এটাই নিব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে? বলছে cosec a মাইনাস 1 প্লাস, এদিকে থাকলো কি? cosec a প্লাস 1। তাহলে আমরা কি বললাম? যদি দেখি এখানে মাইনাস এখানে প্লাস ভিন্ন ভিন্ন চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? দুইটাই, এবং এখানে একই জিনিস কিন্তু, এই যে cosec a মাইনাস 1, cosec a প্লাস 1, তাহলে লসাগু দুইটাই হবে। তাহলে কি নিলাম? cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। আচ্ছা,
তাহলে কোসেকে মাইনাস এই যে লসাগুকে যদি হর দ্বারা প্রথমে ভাগ করতে হবে। তাহলে কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে প্লাস ওয়ান কে যদি কোসেকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে থাকলো কি কোসেকে প্লাস ওয়ান। কোসেকে প্লাস ওয়ান এই উপরেরটার সাথে কি হবে গুণ হবে। তাহলে উপরে কি আছে কোসেকে, আর এখানে কি থাকলো কোসেক এ প্লাস ওয়ান প্লাস একইভাবে এই যে কোসেকে প্লাস ওয়ান বাদ থাকলো কি কোসেকে মাইনাস ওয়ান, এটা উপরেরটার সাথে কি হবে গুণ হবে। তাহলে উপরে আছে কোসেকে, তাহলে কোসেক এ মাইনাস ওয়ান। তাহলে আমরা নিচেরটাকে সূত্র ফালাইতে পারি কোসেকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার, এ বলতে কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার যা দেওয়া যা না দেওয়া তা। আচ্ছা তাহলে এই কোসেকে আর কোসেক গুণ করলে কি হবে, তাহলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেকে কে ওয়ান দ্বারা গুণ করলে কোসেকে প্লাস কোসেক আর কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস এ মাইনাস কোসেকে কোসেক এ ওয়ান দ্বারা গুণ করলে কোসেকে। এখন আমরা সূত্র করি দেখি যে কোসেক স্কয়ার এ মাইনাস ওয়ান এটা কত কি লেখা যায় কট লেখা যায়। এই যে আমরা সূত্র জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এই যে কোসেক স্কয়ার রাখলাম কোসেক স্কয়ার এ প্লাস 1 এদিকে এসে কি হবে মাইনাস 1 আর মাইনাস কট ওইদিকে যায় কি হবে প্লাস কট, তাহলে কট স্কয়ার এ। তাইলে এই যে কোসেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায় কট স্কয়ার এ লেখা যাবে। তাহলে এই যে কোসেক স্কয়ার এ মাইনাস 1 এটার জায়গায় আমি কি লিখতে পারি কট স্কয়ার এ লিখতে পারি। এখন এই যে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার যোগ করলে কি হবে 2 কোসেক স্কয়ার এ লেখা যায়। আর এই যে প্লাস কোসেকে মাইনাস কোসেকে বাদ গেল। তাহলে এখন আমার কি থাকলো আমাকে প্রমাণ করতে হবে সেক স্কয়ারে। তাহলে আমরা এইটুক মিশাই দেই। এখানে থাকলো কি আমাদের 2 কোসেক সমান সমান কি লেখা যায় 1 বাই সাইন লেখা যায়, তাহলে সাইন স্কয়ার এ। আর কট সমান সমান কি লেখা যায় কস বাই সাইন, যেহেতু স্কয়ার আছে তাহলে কস স্কয়ার এ নিচে কি হবে সাইন স্কয়ার। তাহলে এই 2 একক সংখ্যা উপরের সংখ্যা, তাহলে 2 কে 1 দ্বারা গুণ করলে কত হবে 2 আর নিচে কত থাকতেছে সাইন স্কয়ার এ আর এখানে থাকতেছে কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। পুরো সিস্টেমটা কি আকার আছে ভাগ আকার আছে। আমরা ভাগটাকে কি করব এখন গুণ করব। তাহলে ভাগটাকে গুণ করার নিয়মটা হচ্ছে কি ভাগের উপরে যা আছে তাই উপরে কি আছে 2 বাই সাইন স্কয়ার এ। ভাগটাকে আমরা গুণ করলাম, ভাগটাকে গুণ করলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। নিচে কি আছে সাইন স্কয়ারটা কোথায় গেল উপরে আসলো গেল আর কস স্কয়ারটা কোথায় আসলো নিচে আসলো। সাইন বাদ থাকলো কি 2 গুণন এখানে উপরে কিছুই নাই মানে 1 বাই কস স্কয়ার এ। তাহলে 2 1 বাই কস সমান কি জানি আমরা সেক জানি, তাহলে সেক স্কয়ার এ এই যে 2 সেক স্কয়ার এ এটা আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারছি ইনশাআল্লাহ। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। তেরো নম্বর অঙ্কটা বলছে কি 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। আমি কি বললাম যে যদি মাঝখানে দেখি ভিন্ন চিহ্ন তাহলে নিচে যা আছে এটাকে প্রমাণ করতে বলছে হচ্ছে এটাও প্রমাণ করতে বলছে 2 সেক স্কয়ার এ। তাহলে আমি কি নেই লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন এ
1/1 মাইনাস সাইন এ। তা আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এখানে আর এখানে এই দুইটার মাঝে যদি ভিন্ন চিহ্ন থাকে এবং জিনিসটা যদি একই হয়, তাহলে আমরা লসাগু যা আছে তাই নিব। তাহলে এখানে কি আছে, 1 প্লাস সাইন এ আছে, মানে হরে যা থাকবে তাই লসাগু, 1 মাইনাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ বাদ থাকলো কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন এ, প্লাস 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাদ থাকলো কি 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ কে 1 দ্বারা গুণ করলে 1 প্লাস সাইন এ। তাহলে মাইনাস সাইন এ প্লাস সাইন এ বাদ, তাহলে কি থাকলো 1 আর 1 যোগ করলে 2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কি হবে, এই যে সাইনের উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়াও তা। তাহলে আমরা কি জানি, 2 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি জানি, এই যে cos স্কয়ার জানি। তাহলে এটাকে 2 গুণন 1 বাই cos স্কয়ার আকারে লেখা যায়। কেন লেখা যায়, 2 একক সংখ্যা, একক সংখ্যা কার সাথে হয়, উপরের সাথে হয়। তাহলে 2 কে 1 দ্বারা গুণ করলে 2 1 কে 2 আর নিচে থাকলে কি cos স্কয়ার, তার মানে এটাও যা এটাও তা। তাহলে 2 1 বাই cos সমান কি লেখা যায়, sec স্কয়ার যেটা আছে, এই যে sec স্কয়ারে, এটাই তো রাইট সাইড, এই যে রাইট সাইড 2 sec স্কয়ারে প্রমাণ করতে বলছে। অঙ্কটা ইজি ছিল। এবার 14 নম্বর অঙ্কটা সেম ভাবে একই ভাবে করতে হবে, একই অঙ্ক। আমরা 14 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। বলছে 1 বাই cosec মাইনাস 1 মাইনাস 1 বাই cosec প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে tan স্কয়ার a। আচ্ছা, তাহলে আমরা কি নিব, লেফট হ্যান্ড সাইড নেই। কি বলছে এখানে, বলছে 1 বাই cosec মাইনাস 1, 1 বাই cosec প্লাস 1। তাহলে আমাদের কি বললাম, ওই যে চিহ্ন ভিন্ন একই জিনিস, তাহলে লসাগু ওইটাই হবে। তাহলে লসাগু নিব cosec মাইনাস 1, আর একটা লসাগু নিব cosec a প্লাস 1। তাহলে cosec মাইনাস 1, cosec মাইনাস 1 বাদ থাকলো কি cosec প্লাস 1, cosec প্লাস 1 কে 1 দ্বারা গুণ করলে কি হবে, এটা হবে cosec a প্লাস 1 মাইনাস cosec প্লাস 1, cosec প্লাস 1 বাদ থাকলো কি cosec মাইনাস 1, এটাকে 1 দ্বারা গুণ করলে কি হবে cosec a। এবার কিন্তু সামনে মাইনাস ছিল, মাইনাস থাকলে চেঞ্জ হবে, মাইনাস এ প্লাস 1। এবার আমরা দেখি যে প্লাস cosec এই যে মাইনাস cosec কাটা, তাহলে উপরে থাকলো 1 আর 1 2, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে সূত্র কি a স্কয়ার, a বলতে cosec স্কয়ার a মাইনাস b স্কয়ার, তার মানে এটা 1। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 2। এটাকে কি লেখা যায়, কিছুক্ষণ আগের অঙ্কটাই দেখলাম cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে কি লেখা যায় cot স্কয়ার a। তাহলে এটাকে 2 গুণন 1 বাই cot স্কয়ার a লেখা যায়। তাহলে 2 1 বাই cot সমান কি লেখা যায় tan। তাহলে এই যে tan স্কয়ার a আমাকে প্রমাণ করতে বলছে কি 2 tan স্কয়ার a, তাহলে 2 tan স্কয়ার a আসছে। তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলা কত সহজ, যদি আপনার কাছে সূত্র জানা থাকে তাহলে অঙ্কগুলো অবশ্যই অবশ্যই খুবই সহজ। আমরা 15 নম্বর অঙ্কটা করি এবার। তাহলে এবার আমরা কোনটা করব, 15 নম্বর অঙ্কটা করব। তাহলে 15 নম্বর অঙ্কটাই কি বলছে, বলছে তো লেফট হ্যান্ড সাইডটা আমরা নেই। তাহলে উপরে কি আছে, sin a 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। তাহলে sin cos a যেহেতু আছে তাহলে লসাগু কি হবে, ওইটাই হবে। তাহলে এখানে থাকলো 1 মাইনাস cos a আর এখানে থাকলো কি sin a, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a বাদ থাকলো কি sin a, sin কে sin দ্বারা গুণ করলে sin স্কয়ার a প্লাস
সাইনে সাইনে বাদ থাকলো কি 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ উপরে একটা 1 মাইনাস কস এ গুণ করলে কি হবে 1 মাইনাস কস এ তার উপর হবে স্কয়ার। তাহলে এখানে থাকলো কি সাইন স্কয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2 এ বলতে 1 বি বলতে cos a প্লাস বি স্কয়ার মানে cos এর উপর স্কয়ার cos স্কয়ার a। তাহলে কি দাঁড়াইলো আর নিচে দাঁড়াইলো 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে আমাদের এখানে থাকতেছে sin স্কয়ার a। আমি একটু এই যে পিছনের cos স্কয়ারটাকে যদি সামনে আনি কোন রকম কি সমস্যা আছে না। তাহলে প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1 মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 এবং 2 কে cos দ্বারা গুণ করলে 2 cos a। নিচে থাকলো 1 মাইনাস cos a বাই সরি ইনটু sin a। তাহলে এই যে sin স্কয়ার এটাকে যদি আমি ব্র্যাকেট আবদ্ধ করি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা ইকুয়াল টু কত লেখা যায় 1 প্লাস 1 মাইনাস 2 cos a আর নিচে থাকলো 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 মাইনাস 2 cos a আর নিচে কি থাকলো 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে আমি যদি 2 কমন নেই তাহলে 1 মাইনাস 2 2 বাদ গেলে cos a আর নিচে কি থাকলো 1 মাইনাস cos a ইনটু sin a। 1 মাইনাস cos a 1 মাইনাস cos a বাদ থাকলে উপরে কি থাকলো 2 নিচে থাকলো sin a। তাহলে 2 গুণন 1 বাই sin a লেখা যায়। তাহলে 2 1 বাই sin সমান কি লেখা যায় কোসেক লেখা যায়। তাহলে এই যে কোসেক এটা আমাকে প্রমাণ করতে বলছে কোসেক। তাহলে এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা বুঝে গেছি ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। তাহলে 16 নম্বর অঙ্কটা বলছে tan a sec a plus 1 sec a minus 1 বাই tan a। অঙ্কটাকে দুই ভাবে করা যায়। আমরা যদি sin cos আনি তাও করা যাবে। sin cos না রেখে আমরা যদি দেখি এইদিকে দুইটা এইদিকে একটা আছে তাহলে সেটা এটা ডাইরেক্ট লসাগু নিয়েও করা যাবে 15 নম্বরের মতোই। তাহলে এইদিকে থাকলো কি sec a plus 1 ইনটু tan a লসাগু নিলাম। আর এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে আমাদের 0। তো আমরা দেখি তাহলে sec a plus tan a বাদ গেলে থাকলে tan কে tan দ্বারা গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan বাদ থাকলো কি sec a plus 1 আর এখানে থাকলো sec a minus 1। তাহলে sec a plus 1 আর একটা থাকলো sec a minus 1। তাহলে এখানে আমাদের কি থাকতেছে তাহলে tan স্কয়ার a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে sec স্কয়ার a মাইনাস b বলতে 1 এর উপর স্কয়ার আর নিচে কি থাকলো sec a প্লাস 1 ইনটু tan। এখন দেখেন এই যে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 এটা গুলো আমরা কি জানি tan স্কয়ার জানি। তাহলে এই যে tan স্কয়ার a তাহলে sec a প্লাস 1 ইনটু tan a। তাহলে এই যে প্লাস tan মাইনাস tan কাটা তাহলে উপরে 0 তাহলে নিচে থাকতেছে sec a প্লাস 1 ইনটু tan a। তাহলে 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে 0। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করতে বলছে 0। তাহলে বুঝতে পারছি অঙ্কটা আশা করি। এবার আমরা অঙ্ক করব 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা বোর্ডে আসছিল।
তো এটা একটু ইম্পর্টেন্ট। 17 নম্বর অঙ্কটা আমরা দেখি একটু কি বলছে। 17 নম্বর অঙ্কটা বলছে tan থিটা প্লাস sec থিটা এর উপরে স্কয়ার sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা কি নিব? লেফট সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদের? বলছে tan থিটা প্লাস sec থিটা, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা tan সমান সমান কি জানি? sin থিটা বাই cos থিটা। আর sec থিটা সমান সমান কি জানি? 1 বাই cos থিটা। পুরাটার উপর কি হবে? স্কয়ার। তাহলে এই দুইটার ভিতর লসাগু কি হবে? cos থিটা। একই যেহেতু, হর যেহেতু একই, তাহলে একটাই লসাগু হবে। cos cos কাটা থাকলো কি? sin থিটা প্লাস cos cos কাটা থাকলো 1 পুরো স্কয়ার। এই স্কয়ারটা উপরেরও আছে নিচেও আছে। তাহলে উপরে যদি লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? 1 প্লাস sin থিটা, এটার উপর স্কয়ার দিলাম, আর নিচে দিলাম cos এর উপর স্কয়ার, cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটা এটার উপর স্কয়ার, cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমি 1 এর উপর যদি স্কয়ার ধরেও নেই, কোনো সমস্যা নেই, 1 এর উপর স্কয়ার থাকাও যা না থাকাও তা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি হবে? a প্লাস b, a বলতে 1, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 মাইনাস sin থিটা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি থাকলো? আচ্ছা, 1 প্লাস sin স্কয়ারের sin থিটা পুরাটার উপর স্কয়ার আছে, তার মানে এটা কয়বার আছে? দুইবার আছে। তাহলে 1 প্লাস sin থিটা আর এই যে 1 প্লাস sin থিটা লিখলাম। এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা বাদ। তাহলে আমার কি থাকলো পরে? এখানে পরে থাকলো 1 প্লাস sin থিটা, নিচে থাকলো 1 মাইনাস sin থিটা। দেখেন তো, এইটাই আমাকে রাইট সাইড প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছি, খুবই সহজ অঙ্ক। এবার 18 নম্বর অঙ্কটা দেখি। 18 নম্বর অঙ্কটা সহজ, কিন্তু অনেকেই তবুও কনফিউশনে পড়ে যায়। কেন? এ এবং বি থাকার কারণে। তো বলছে cot a প্লাস tan b, আর এখানে হলো cot b প্লাস tan a। প্রমাণ করতে হবে cot a ইন্টু tan b। আচ্ছা, অঙ্ক খুবই সহজ, কিন্তু ওই যে এ এবং বি তে কনফিউশন হয়ে যেতে পারে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইড কি বলছে এখানে? cot a প্লাস tan b, আর এখানে হলো cot b প্লাস tan a। তাহলে আমরা cot সমান সমান কি জানি? cot সমান সমান জানি cos বাই sin, পাশে কি আছে? a, তাহলে cos a বাই sin a। tan সমান সমান কি জানি? sin বাই cos, পাশে কি আছে? b, তাহলে এখানেও b, এখানেও b। এবার cot b বলছে। cot সমান সমান আমরা কি জানি? cos বাই sin, পাশে কি আছে? b, তাহলে cos b sin b। tan সমান সমান কি জানি? এটা সমান সমান জানি sin বাই cos, পাশে a আছে, তাহলে এটাও a, এটাও a। অঙ্কটা এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা 0%। তাহলে এখন দেখি, এখানে সাইনে, এখানে cos b, দুইটাই ভিন্ন, তাহলে দুইটাই নেই। তাহলে প্রথমে নেই সাইনে cos b, তাহলে সাইনে সাইনে থাকলো, কাটা গেল, থাকলো কি? cos b, উপরে থাকলো cos a, এই যে এটা হবে cos a cos b। এখানে কিন্তু স্কয়ার দেওয়া যাবে না। আবার cos b বাদ, থাকলো কি? সাইনে, তাহলে সাইনে আর উপরে sin b,
তাহলে এখানে লিখি সাইন এ সাইন বি। একইভাবে নিচেরটা তো কি হবে, লসাগু হবে। নিচে লসাগু কি আছে, সাইন বি কস এ, সাইন বি কস এ। তাহলে সাইন বি বাদ থাকলো কি কস এ, কস এ কে কস বি দ্বারা গুণ করলে কি হবে, কস এ কস বি প্লাস কস এ বাদ থাকলো কি সাইন বি উপরে সাইন এ, তাহলে গুণ করলে সাইন এ সাইন বি। এটা কি প্রক্রিয়া আছে, ভাগ প্রক্রিয়া আছে। ভাগটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে গুণ করার নিয়ম কি, উপরে এই যে উপরে যা আছে তাই, উপরে কি আছে cos a cos b প্লাস sin a sin b, আর নিচে কি আছে sin a cos b। ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে sin b কোথায় যাবে, উপরে যাবে। তাহলে sin b cos a, আর উপরে কি আছে cos a cos b প্লাস sin a sin b। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই যে এই দিকের উপরেরটা আর এইখানকার নিচেরটা বাদ যাচ্ছে। তাহলে উপরে কি থাকলো, উপরে পড়ে থাকলো সাইন বি কস এ, নিচে থাকলো সাইন এ কস বি। আমরা এগুলাকে এক পাশে করি, তাহলে উপরে কি আছে কস এ নিচে সাইন এ গুণন, উপরে আছে সাইন বি কস বি। তাহলে একই কথা হলো না, কস এ সাইন বি, এই যে কস এ সাইন বি উপরে, সাইন এ কস বি, এই যে সাইন এ কস বি নিচে। তাহলে কস বাই সাইন সমান কি লেখা যায়, কট লেখা যায়। আর সাইন বাই কস সমান কি লেখা যায়, ট্যান। তাহলে এটাই তো আমাদের কি সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি ব্যাপারটা কি বোঝা গেছে। তাহলে এখন আমরা অঙ্ক করব কত নাম্বার অঙ্কটা, 19 নাম্বার অঙ্ক, 20 নাম্বার অঙ্ক আর 21, আর 3টা অঙ্ক হলে আমাদের মোটামুটি 9.1 শেষ। আজকে ক্লাসটা একটু বড় হচ্ছে, হলেও আজকে শেষ হয়ে যাবে। তাহলে 19 নাম্বার অঙ্কটা দেখি। 19 নাম্বার অঙ্কটা বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটাকে প্রমাণ করতে হবে সেকে মাইনাস টেন এ। তো আমরা এই উদাহরণে এরকম একটা অঙ্ক করছিলাম যে ত্রিকোণমিতিতে যদি কখনো এরকম অঙ্ক দেওয়া থাকে তখন আমরা কি করব। তো আমরা আগে প্রথমে লেফট হ্যান্ড সাইড, তো আমি কি করব নিলাম 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 প্লাস সাইন এ। তা আমি বলছিলাম এই যে হরে যেটা থাকবে, হরে হরে আমাদের কি আছে 1 প্লাস সাইন এ আছে না, তাহলে হরে যা থাকবে তার বিপরীতটা নিব। 1 প্লাস সাইন এ আছে, এর বিপরীতটা হবে 1 মাইনাস সাইন এ। আর উপরে কি ছিল 1 মাইনাস সাইন এ ছিল, তা আমি এটা তো বেশি নিলাম, বেশি নেওয়ার তো রাইট নাই অঙ্কে আমাদের। তাহলে আমরা কি করব, এটা উপরেও নিয়ে নিই, 1 মাইনাস সাইন আমি উপরেও নিলাম। তাহলে এটা কাটা গেলে আগের লাইনটা ঠিক থাকতেছে। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কয়ার, এ বলতে 1 এর উপর স্কয়ার মাইনাস বি বলতে সাইনের উপর স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া তা। আর উপরে কি থাকতেছে 1 মাইনাস সাইন এ, এটার উপর স্কয়ার। এই জিনিসটা কয়বার আসছে, একই জিনিস দুইবার গুণ হয়েছে। আর এই রুটটা উপরেও আছে নিচেও আছে, তাহলে আমি উপরে যদি গুণ করি তাহলে 1 মাইনাস সাইন এটার উপর স্কয়ার, নিচে যদি দেই তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায়, এই যে cos স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট বাদ, তাহলে থাকলো কি উপরে থাকলো 1 মাইনাস সাইন এ আর নিচে থাকলো cos এ, তাহলে 1 বাই cos এ মাইনাস
সাইন এ বাই কসে। 1/cos সমান কি লেখা যায়? sec a মাইনাস সাইন বাই কস সমান কি লেখা যায়? tan a। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি sec a মাইনাস tan a। তো এটাই তো আমার কি সাইড? রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। একইভাবে অনুশীলনীর 20 নম্বর অঙ্কটাও সেম টু সেম। তাহলে আমরা 20 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। তো 20 নম্বর অঙ্ক 19 নম্বরের মতোই এখানে বলছে sec a প্লাস 1 sec a মাইনাস 1। তো এটা প্রমাণ করতে হবে cot a প্লাস cosec a। তো আসি লেফট হ্যান্ড সাইড, এখানে কি হবে? sec a প্লাস 1 sec a মাইনাস 1। আমরা এই রুটের ভিতরের অঙ্কগুলোর কথা কি বলছিলাম? নিচে যেটা আছে তার বিপরীত চিহ্নটা হবে। তাহলে নিচে কি আছে? sec a মাইনাস 1। তাহলে এর বিপরীত চিহ্ন কি হবে? sec a প্লাস 1। আর উপরে কি আছে? sec a প্লাস 1। তাহলে আমি এটা বেশি নিচে নিচে, তাহলে এটা উপরেও নিতে হবে। তাহলে sec a প্লাস 1। তাহলে sec a প্লাস 1 sec a প্লাস 1 কয়বার আছে? দুইবার। গুণ আকারে আছে, তাহলে কি হবে? sec a প্লাস 1 এর উপর স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে সূত্র কি হবে? a স্কয়ার sec স্কয়ার a মাইনাস b বলতে 1 এর উপর স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি? এই রুটটা দুইজনকার উপরেই আছে, তাহলে sec a প্লাস 1 এটার উপরেও আসবে। আচ্ছা, এবং এই যে sec স্কয়ার মাইনাস 1 এটার উপরেও আসবে। তো আমরা পড়ছিলাম যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটাগুলো কত পড়ছিলাম? 1 পড়ছিলাম। তাহলে এই যে sec স্কয়ার a মাইনাস 1 প্লাস tan স্কয়ার ওইদিক মাইনাস tan স্কয়ার এদিক দিয়ে কি হবে? প্লাস tan স্কয়ার হবে। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এটাকে কি লেখা যায়? tan স্কয়ার লেখা যায়। স্কয়ার রুট বাদ স্কয়ার রুট বাদ, তাহলে আমার পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো হচ্ছে উপরে থাকলো sec a প্লাস 1 sec a প্লাস 1 আর নিচে থাকলো tan a। তো আমরা কি জানি কি করা যায়? sec a কে কি লেখা যায়? 1/cos a লেখা যায় প্লাস 1 tan কে লেখা যায় sin a বাই cos a। তাহলে আমরা যদি উপরে লসাগু করি, তাহলে লসাগু করলে কি হবে? cos a হবে। cos a কাটা গেলে থাকে 1 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস cos a কে 1 দ্বারা গুণ করলে cos a, নিচে হচ্ছে sin a বাই cos a। তাহলে ভাগটাকে এবার আমরা গুণ করে দেই। 1 প্লাস cos a বাই cos a, নিচের cos a উপরে গেল, এই যে cos a, নিচে আসতেছে sin a। cos cos কাটা থাকলো কত? 1 প্লাস cos a বাই sin a। আচ্ছা, আমরা এখন এটাকে কি লিখতে পারি? 1 বাই sin a, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস, তারপর কি লিখতে পারি? cos a বাই, তাহলে 1 বাই sin সমান আমরা কি লিখতে পারি? cosec লিখতে পারি। আর cos বাই sin সমান কি লিখতে পারি? cot a লিখতে পারি। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে cot a প্লাস cosec a, তাহলে আমি cotটাকে প্রথমে লিখি আর cosecটাকে, তাহলে cot a প্লাস cosec a, এটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। এবার আমাদের অনুশীলনীর সর্বশেষ অঙ্ক, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্কটা করলে আমাদের 9.1 শেষ হবে।
21 নম্বর অঙ্কটা বলছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এই অঙ্কটাকে আপনারা 3 স্টার দিতে পারেন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাদের কি বলছে বলছে যে cos a মাইনাস sin a, তাহলে আমাদের এইটা দেওয়া আছে, কি দেওয়া আছে cos a প্লাস sin a এটা ইকুয়াল টু √2 cos a। তো আমরা cos গুলোকে এক পাশে করি, এই যে sin এ রাখলাম √2 cos a, এই যে প্লাস cos a এদিক দিয়ে কি হবে মাইনাস cos a হবে। তাহলে এই যে sin a এখান থেকে আমি যদি cos a কমন নেই তাহলে কি থাকে √2 মাইনাস 1 থাকে। কেন? cos a বাদ থাকলো √2, cos a একই সংখ্যা ভাগ করলে 1 থাকে। এখন আমি কি করি উভয় পক্ষে এই যে এই দিকটা আগে করি, এখানে কি আছে cos a √2 মাইনাস 1, আমি যদি এখানে √2 প্লাস 1 নেই তাহলে এখানে একটা সূত্র ফেলানো যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা তো আমি বেশি নিলাম, অঙ্কতে বেশি নেওয়া যাবে না, তাহলে আমি এখানে এই যে √2 প্লাস 1 এই পক্ষেও যদি নেই, উভয় পক্ষে √2 প্লাস 1 বাদ থাকলো, তাহলে আগেরটাই ঠিক থাকতেছে। পাশে কি ছিল sin a, তো এই sin a দুজনকার সাথে গুণ আছে, তাহলে √2 সাথে যদি গুণ করি তাহলে √2 sin a প্লাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে শুধু থাকতেছে sin a। এখানে cos a বলতে √2 a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে √2 তার উপর স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে 1 তার উপর স্কয়ার, তাহলে √2 sin a বাই প্লাস sin a। তাহলে এখানে পাশে আছে কি cos a স্কয়ার রুট কাটা গেলে 2 মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1, 1 দ্বারা cos কে গুণ করলে cos এই থাকতেছে। তাহলে √2 sin a প্লাস sin a, তাহলে এখানে কি থাকতেছে শুধু cos a। কেন? এই যে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 দ্বারা যদি cos কে গুণ করি তাহলে cos ই হবে। এখন আমরা প্রমাণটা দেখি আমাদের কি বলছে। প্রমাণটা বলছে cos a প্লাস sin a, তাহলে cos a প্লাস sin a যদি বলে আমাদের দাঁড়াচ্ছে কি, মনে হয় প্রশ্নে ভুল দেওয়া আছে, প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a। আমাদের প্রমাণটা করতে বলছে কি cos a মাইনাস sin a। তাহলে আমরা প্রমাণে যাই একটু, তাহলে এটা ঠিক রাখি √2 sin a প্লাস cos a তো এইদিকে আছে, এই যে cos a প্লাস sin ওইদিক যা মাইনাস sin, এই যে আমরা পেলাম cos a মাইনাস sin a ইকুয়াল টু √2। তাহলে আমরা অতএব এটা পুরোটাকে এইদিকে আনি, এই যে cos a মাইনাস sin a, এদিকে থাকলো কি √2 sin a। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটাই হলো আমাদের প্রুফ। তাহলে আমাদের এই পর্যন্ত ত্রিকোণমিতিক 9.1 শেষ। ত্রিকোণমিতিক 9.2 এ খুব বেশি ক্লাস লাগবে না, বড় জোর 2টা ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই 9.2 এর ক্লাস শুরু করব। আজকে এই পর্যন্ত, সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।